আচ্ছা, আমাদের 12 নম্বর ক্লাস করা হয়েছে। 12 নম্বর ক্লাসে কি ছিল? অ্যাপোলো অ্যাকাউন্ট তৈরি, ড্যাশবোর্ড পরিচিতি এবং বেসিক কিছু সেটিং আমরা দেখছি। আর আজকে আমরা দেখবো 13 নম্বর ক্লাস। তো 13 নম্বর ক্লাস হলো অ্যাপোলো অ্যাডভান্স সার্চ ফিল্টার ব্যবহার করে টার্গেটেড লিড সংগ্রহ করা। মানে এখানে কিভাবে সার্চ করব, কিভাবে ফিল্টার ধরবো, তারপরে লিড কালেক্ট করবো, এখান থেকে মূলত মেইল কালেক্ট করব, সেটা আমরা একটু দেখবো, তাই না? এর জন্য আমাদের আসতে হবে কোথায়? অ্যাপোলোতে। অ্যাপোলোতে আসার পরে এখান থেকে আমরা অ্যাপোলো হোম পেজে, হোমের মধ্যে আছি এখন। আমাদের এখান থেকে আসতে হবে কোথায়? সরাসরি পিপল সেকশনটাতে। এই সাইডটাতে যত ফিল্টার আছে, ফিল্টার অপশন গুলো আছে এইদিকে আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ফিল্টার ধরবো। ফিল্টার ধরার পরে আমরা এখান থেকে মানে ইনস্ট্রাকশন অনুযায়ী ফিল্টার দেবো। তাহলে আমরা গত ক্লাসে আমি শুধু বেসিক জিনিসগুলো দেখাইছিলাম, তাহলে এখানে তো আমাদের একটা ইনস্ট্রাকশন লাগবে। আমাদের ইন্ডাস্ট্রি কি হবে, লোকেশন কি হবে, তারপরে টাইটেল কি হবে, এইগুলো তো আমাদের দরকার। মানে এগুলো ক্লায়েন্ট আমাদেরকে বেসিক্যালি দিয়ে দিবে, আমরা সেটার উপর বেস করে কাজ করব। তাহলে আমি এখানে একটা বেসিক ইনস্ট্রাকশন দাঁড় করাইছি যে ইন্ডাস্ট্রি হলো, আমরা ধরে নিলাম যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, তাই না? তারপরে লোকেশন, টার্গেটেড লোকেশন ইউএসএ, টাইটেল সিইও, অনার, ফাউন্ডার, প্রেসিডেন্ট, ডিরেক্টর, মানে এই লেভেলের মানে ডিসিশন লেভিং কন্ট্যাক্ট যেগুলো আর কি। আর একটা এমপ্লয়ি সাইজ হলো 1 থেকে 50 পর্যন্ত। তাহলে আমরা এই ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে একটা ফিল্টার ধরবো। তো সরাসরি আসতে হবে কোথায়? পিপল সেক্টর। তাতে আমাদের মূল কাজগুলো করবো আমরা পিপলের আন্ডারে এসে, ঠিক আছে? মানে এখান থেকে পিপল ফিল্টার ধরবো। এখানে আসার পরে কিছু ফিল্টার অলরেডি ধরা আছে, আমরা এগুলো একটু আগের থেকে ডিলিট করে দিই। টাইটেলও দেওয়া আছে কিছু অন্য টাইটেল। লাস্ট যে কাজগুলো করা হয় ওইগুলো অটোমেটিক এখানে চলে আসে। আচ্ছা, আমাদের এখানে মূল কাজ প্রথমে কি করব আমরা? প্রথম একটা জিনিস বলছিলাম যে মেইলের স্ট্যাটাস ভেরিফাইড দিতে হবে, ঠিক আছে? এখানে দেখা যায় এই যে পিপলে আসার পরে এখানে আমরা এই যে পিপলের আন্ডারে এখন আছি, তাই না? প্রথমে কি আছে এখানে? টোটাল নেট নিউ সেভ। এইটা কি? এখানে যতগুলো ডাটা অ্যাপোলোতে আছে সেইটা টোটাল আছে 4.5 মিলিয়ন। আর নেট নিউতে 4.5 মিলিয়ন। তো কিছু কম বেশি আছে হলো এই যে 35টা এখানে সেভ আছে। এই সেভ লিস্ট মানে আমরা যেগুলো কাজ করব, মানে অ্যাক্সেস মেইল দিব, অ্যাক্সেস মেইল যেগুলো ক্লিক করি না এখান থেকে দেখাবো একটু পরে, ওই মেইলগুলো মূলত সেভ লিস্টে চলে আসে আর কি। যেগুলোর মেইল বের করা হয়েছে সেইগুলো সেভ লিস্টে অটো চলে আসে। আর টোটাল হলো টোটাল ডাটা, সেভ আর নেট নিউ মিলে টোটাল। আর নেট নিউটা হলো এই টোটালটা, আর সেভেরটা বাদ দিয়ে যেটা থাকে সেটা হলো নেট নিউর মধ্যে থাকে। এগুলো আমাদের অত বেশি লাগবে না, আমরা জাস্ট বোঝার সাথে একটু বললাম। এরপরে আমাদের এখানে ফিল্টার আছে কি? টাইটেল। তাহলে টাইটেল, জব টাইটেল আমরা যেহেতু পাইছি, আগে জব টাইটেল যেটা আছে সেটা আমরা ধরে নিই। প্রথম থেকে একটা একটা করে ধরি। তাহলে এখানে জব টাইটেল কি কি আছে? এখানে কমা দেওয়া আছে, আমি সবগুলো একবারে বসাইলে নিয়ে নিবে। আর তোমরা যেটা করবে একটা একটা করে বসাইতে পারো। সিইও, তারপরে দিয়ে ইন্টার দিলে, ইন্টার দিলে ওইটা কিন্তু নিয়ে নিছে, হ্যাঁ, ওখানে অ্যাড হয়ে গেছে। তারপরে অনার, এরকম দিয়ে ইন্টার দিব, আবার দিলাম যতক্ষণ না আসবে। তারপরে সিইও, অনার, ফাউন্ডার দিব। এবার ফাউন্ডার এখান থেকে ইন্টার দিলেও হবে বা নিচে আসবে, আসলে ওখান থেকে জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দিব। এই যে ফাউন্ডার আসছে। তাহলে আমরা তিনটা টাইটেল এখানে ধরলাম। আর কি আছে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্টটা আমরা একটু ধরি এখান থেকে। তাহলে কি করবো? এখানে বানান কিন্তু ভুল করা যাবে না। PRESIDENT, প্রেসিডেন্ট। এই বানানগুলো ভুল হলে কিন্তু টাইটেলের মানে আসবে না, লিড আসবে না। এখানে আমরা যে ফিল্টার ধরছি তার ডাটাগুলো কিন্তু আপডেট হচ্ছে, এই যে মানে এখন আমরা শুধু কি ধরছি? টাইটেল, আর কিছুই কিন্তু ধরে নাই। তার মানে 9.2 মিলিয়ন আছে কি? শুধু সিইও, অনার, ফাউন্ডার, প্রেসিডেন্ট, এই টাইটেলের পার্সন আছে 9.2 মিলিয়ন। অন্য সব ইন্ডাস্ট্রি মিলায়ে, সব লোকেশন, সব ইন্ডাস্ট্রি মিলায়ে শুধু এই টাইটেলের পার্সনই আছে 9.2 মিলিয়ন। আচ্ছা, এরপরে আমরা কি করব? এখানে আছে পিপল লুক লাইক। হ্যাঁ, পিপল লুক লাইকটা আমাদের লাগবে না কোনো তেমন কাজে। আর লাগলেও এটার জন্য আবার আমাদের পেইড ভার্সনটা লাগবে। মানে ফ্রি ভার্সনে এই যেগুলো লক আছে এইগুলো আমরা ফ্রি ভার্সনে দেখতে পারবো না। এটা আমরা কয়েকটা ক্লাস করে একটা পেইড ভার্সন নিয়ে তারপরে ওইটা আবার পেইড ভার্সনে কিভাবে সার্চ করে একই জিনিস, শুধু এই যে এইগুলো আমরা ফিল্টার ধরার জন্য ওইটা আমার লাগবে। তো টুকটাক কাজের জন্য আর ওইটা লাগে না, কিন্তু ক্লায়েন্ট যখন অ্যাডভান্স কোনো কিছু দেয় সেই ক্ষেত্রে আমাদের লাগতে পারে, লাগলে আমরা দেখাই দিব। আচ্ছা, আমরা শুধু কি ধরলাম? টাইটেল ধরলাম। তারপর এখানে কি আসছে? কোম্পানি। কোম্পানিটার একটা আলাদা কাজ আছে, সেটা আমি আর একটা বিষয়ে দেখাবো। আজকে শুধু এই ইন্ডাস্ট্রি বেস ফিল্টারটা ধরবো। হ্যাঁ, যে ক্লায়েন্ট আমাদের যদি ইন্ডাস্ট্রি লোকেশন
তারপরে টাইটেল, এমপ্লয়ি সাইজ এইগুলো দিয়ে দেয়, সেইটা কিভাবে ফিল্টার দেবো সেটা দেখতেছি। এটা আমরা কি করলাম, শুধু টাইটেল ফিল্টার ধরছি। এরপরে কি আছে, লোকেশন আছে। তাহলে আমরা চাচ্ছি এখানে যেগুলো আছে সেইগুলো আজকে দেখতে, হ্যাঁ, বাকি কোম্পানি বা অন্য সেকশনের কাজগুলো আসবে দেখাবো। তাহলে এরপরে আমাদের কি আছে, লোকেশন আছে, আমরা এখান থেকে লোকেশনে যাব। লোকেশনে আসার পরে দুইটা লোকেশন অপশন আছে, একটা কন্টাক্ট, একটা অ্যাকাউন্ট। এটা একটু মাথায় রাখবে, কোম্পানির এই যে অ্যাকাউন্ট হেডকোয়ার্টার, হ্যাঁ, এইচকিউ হলো হেডকোয়ার্টার, তাহলে অ্যাকাউন্ট হেডকোয়ার্টার হলো কোম্পানি কোথায় প্রতিষ্ঠিত, মানে অবস্থিত, বা কোম্পানির হেডকোয়ার্টার কোথায়। একটা কোম্পানির মনে করো যে 5টা ব্রাঞ্চ থাকতে পারে, তোর হেডকোয়ার্টার কোথায় সেইটা প্রায়োরিটি দেয় আর কি। তো আমরা যখন লোকেশন ধরবো, এখান থেকে ফার্স্ট প্রায়োরিটি হলো কোম্পানির লোকেশন। ঠিক আছে, তাহলে এখান থেকে কোম্পানির লোকেশন ধরবো। তাহলে কোম্পানির লোকেশনটা আমরা এখানে কি আছে সেটা ইউএসএ আছে, তাই না? তাহলে এখান থেকে কি দেব, ইউএসএ তো এখানে না, ইউনাইটেড স্টেট দেবে, তার ফুল নাম দিতে হবে আর কি, ইউনাইটেড স্টেটস। তাহলে ইউএস হলো ইউনাইটেড স্টেটস, তাই না? এরপরে আমরা কি করব, ফিল্টার, লোকেশন ফিল্টার ধরলাম। এরপরে লোকেশন ফিল্টার ধরা হলে এটা ক্লোজ করে দিব, এটা এক্সপ্যান্ড অবস্থায় আছে না, মানে এটা ক্লিক করতে বড় হয়েছে, এখন আমরা এই লোকেশনের উপর ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। হাইড হয়ে যাবে বলতে শর্ট হয়ে যাবে। তাহলে আমাদের আরো কিছু ফিল্টার আছে, কি আছে, টাইটেল ধরছি, ইন্ডাস্ট্রি ধরে নেই এখনো, তাই না, আর এমপ্লয়ি ধরে নেই। তো এখানে দেখো যে আর নিচে যাচ্ছে না, নিচে যাচ্ছে না, এখানে ইন্ডাস্ট্রিটা এখানেই আছে, আমরা চাইলে এখান থেকে ধরতে পারি, অথবা এখানে দেখো যে আমরা কয়টা ফিল্টার ধরছি টোটাল, যে এখানে অপশন আছে ক্লিয়ার অল 5, মানে আমরা 5টা ফিল্টার ধরছি, মানে 4টা টাইটেল আর একটা কান্ট্রি, টোটাল 5টা ফিল্টার হয়েছে। এরপরে আমরা কি করবো, ভিউ 60 প্লাস মোর ফিল্টার, এইটাতে আসবো। এটাতে আসার পরে এখান থেকে যতগুলো অপশন আছে সব এখানে আমরা দেখবো। এখানে কি আছে, প্রথমে টাইটেল ধরছিলাম, টাইটেল আছে, এরপরে লোকেশন ধরছি, লোকেশন আছে। এরপরে আমাদের একটা কাজ আছে ইম্পর্টেন্ট, এই যে ইমেইল স্ট্যাটাস, ইমেইল স্ট্যাটাস, এটাতে ক্লিক করার পরে এখানে এই যে ভেরিফাইড, এইটাতে টিক চিহ্ন দিয়ে দেবো, তাই না? এইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এখানে এখানে ডাটা আসলে কত, 4 মিলিয়ন আছে, হ্যাঁ, 4139,340, এটা দেখো যে অর্ধেক হয়ে যাবে প্রায়। এটা আমরা টিক চিহ্ন দিলে, মানে এটা হলো টোটাল মেইল ছিল, আর এটা হলো ভেরিফাইড, বলছে না অর্ধেক হয়ে গেছে, 2 মিলিয়নে চলে আসছে। তাহলে আমাদের এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এই টিক চিহ্নটা দিব, না হলে আমরা যে ডাটা নামাবো তার মধ্যে ইনভ্যালিড মেইলও চলে আসবে, তো আমাদের ইনভ্যালিড মেইল নিয়ে শুধু শুধু আমাদের ক্রেডিট নষ্ট করে লাভ নাই। এই জন্য আমরা সব শুধুমাত্র ভ্যালিড মেইল যেগুলো আছে সেইগুলো এখান থেকে নিব, এই জন্য জাস্ট টিক চিহ্ন দিয়ে দিলে এটার কাজ শেষ। এরপরে এটা আবার হাইড করে দিব, এটা হয়ে গেছে। এরপরে আমাদের কি আছে, এমপ্লয়ি সাইজ। তাহলে এমপ্লয়ি সাইজটা কোথায় আছে, এখানে লেখা দেখো তো, খুঁজে পাওয়া যায় নাকি, এমপ্লয়ি, শুধু এমপ্লয়ি লেখা আছে। এখান থেকে আমরা এই লাইন দেখবো, এই লাইন দেখবো, তারপরে এই লাইন দেখবো, এই লাইন, মানে এর মধ্যে আমাদের এমপ্লয়িটা কোথায় আছে, তাই না? তাহলে আমরা পাইছি এমপ্লয়ি। যদি না পাই, ওই যে আগের একটা প্রসেস আছে না, কন্ট্রোল এফ দিয়ে খুঁজবো এমপ্লয়ি লিখে, তাহলে ওই যে ওই প্রসেসটা সবসময় কাজ অ্যাপ্লাই করবো, যেখানে লাগবে সেখানেই করবো। আমরা শুধু ওই যে গুগলে যা দেখাইছে এগুলো ওখানেই করতে হবে তা না, আমরা কোনো কিছু খুঁজে কঠিন মনে হলে বা সময় লাগলে আমরা জাস্ট কন্ট্রোল এফ দিয়ে ওইটা লিখে ফাইন্ড করব। এখান থেকে এমপ্লয়ি সাইজ, তাহলে কি বলছি, 1 থেকে 50, তাই না? 1 থেকে 50 এখান থেকে কিভাবে করব, 1 থেকে 50 তো সরাসরি নাই না, তাহলে আমাদের এই যে 1 থেকে 10, তারপরে 21, 11 থেকে 20, এরপরে 21 থেকে 50, তাহলে আমাদের কি হলো, 1 থেকে 50 পর্যন্ত সিলেক্ট হলো না, 1 থেকে 50। আর যদি স্পেসিফিক কি থাকে, না না, এটা বাদ থাকবে তখন, আর শুধু 1 থেকে 10 আসবে, তারপরে 21 থেকে 50 আসবে, ঠিক আছে? যেটা সিলেক্ট করব সেইটাই শুধু আমাদের আসবে, বাকিটা হাইডে থাকবে। তাহলে আমরা এই তিনটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এটাকে আবার ক্লিক করলাম, এটা আবার শর্ট হয়ে যাবে। এরপরে আমাদের কি কি অপশন ছিল আর কি কি বাদ আছে দেখো তো, এখান থেকে আর কোনটা ফিল্টার ধরো, ইন্ডাস্ট্রি বাদ রয়েছে না, তাহলে আমরা এখন ইন্ডাস্ট্রিটা ধরবো। তো ইন্ডাস্ট্রিটা এখান থেকে কোথায় আছে, ইন্ডাস্ট্রিটা একটু খুঁজি, এই যে ইন্ডাস্ট্রি আছে, তাই না? ইন্ডাস্ট্রি এন্ড কিওয়ার্ড, এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হলো ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে আমরা অ্যাপোলোতে কোন কোন ইন্ডাস্ট্রি ফিল্টার ধরা যায় সেটা তোমাদেরকে আমি অলরেডি একবার দিছিলাম, হ্যাঁ, ওই শীটটা আবার তোমরা একটু কাজে লাগাবা। সেটা হলো, কোথায় যাবা, এই যে মেইল আছে তোমাদের, মেইলে দিছিলাম বা অনেকের ডেস্কটপে সেভ করে দিছি, ওইটা একটু আমি এখান থেকে দেখি, মেইলে দিছিলাম সবার, হ্যাঁ,
না, এখানে তো থাকার কথা। হেয়ার ইজ দ্য লিস্ট অফ, এই যে পিডিএফটা দিছিলাম, হ্যাঁ, এই পিডিএফ এর যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেই ইন্ডাস্ট্রি গুলোই শুধুমাত্র অ্যাপোলোতে ফিল্টার ধরা যায়, এর বাইরে ধরা যায় না। যেমন এখানে অ্যাকাউন্টিং আছে, এগ্রিকালচার আছে, এয়ারলাইন্স, এখানে 151 বা 41টা মতো আছে আর কি। এই ইন্ডাস্ট্রি গুলোই শুধুমাত্র অ্যাপোলোতে ফিল্টার ধরা যায়। তাহলে এইগুলো হলো ইন্ডাস্ট্রি। আর কিওয়ার্ড টুল গুলো, এর মধ্যে আবার প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যে অনেকগুলো করে কিওয়ার্ড থাকতে পারে। যেমন ব্যাংকিং, এখন ব্যাংকিং এর মধ্যে কি কি ব্যাংক হইতে পারে, কমার্শিয়াল ব্যাংক, তারপরে আরো অনেক টাইপের ব্যাংক হইতে পারে, তাই না? এরকম অনেকই আছে। আবার কনস্ট্রাকশনের মধ্যে কনস্ট্রাকশন অনেক ধরনের কনস্ট্রাকশন হইতে পারে। ওই জন্য মনে হয় একটু বুঝাইছিলাম যে ধরো যে যারা প্লাম্বিং নিয়ে কাজ করে সেটাও কনস্ট্রাকশনের মধ্যে একটা পার্ট। আবার যারা মনে করো যে নতুন বিল্ডিং এর কাজ করে, আবার হলো রিপেয়ার করে, এরকম অনেক ক্যাটাগরি আছে। তাহলে এগুলো হলো এক একটা কিওয়ার্ড। তো আমরা এখন দেখবো ইন্ডাস্ট্রি নিয়ে কিভাবে কাজ করে সেটা। কিওয়ার্ডের পার্ট আসলে আমরা কিওয়ার্ডটা দেখাবো। এখান থেকে দুইটাই অপশন আছে, হ্যাঁ, ইন্ডাস্ট্রি, এখান থেকে আমরা ইন্ডাস্ট্রি ধরবো। তাহলে এইটা হলো ইন্ডাস্ট্রি অপশন। এখান থেকে জাস্ট এই ইন্ডাস্ট্রি, সার্চ ইন্ডাস্ট্রিতে এখানে আমরা কি করব, আমাদের কনস্ট্রাকশনটা লিখবো এখান থেকে। তারপরে ইন্ডাস্ট্রি আমরা ফিল্টার দিলাম, তাই না? তাহলে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব ধরা হয়েছে কিনা আর একবার ম্যাচ করব। তাহলে ইন্ডাস্ট্রি হলো কনস্ট্রাকশন, আমরা ধরছি কনস্ট্রাকশন। তারপরে টার্গেটেড লোকেশন ইউএসএ, টার্গেটেড লোকেশন এই যে ইউএসএ, তাই না, ধরছি। আর টাইটেল সিইও অনার ফাউন্ডার, টাইটেল সিইও অনার ফাউন্ডার প্রেসিডেন্ট সব ধরছি। এবং এমপ্লয়ি সাইজ 1 থেকে 50, তাই না? তাহলে 1 থেকে 50 ধরছি। আর এইটা হলো আমাদের, যদিও এটা ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া ছিল না, এটা আমরা অ্যাড করে দিই যে এটা তো সব ক্ষেত্রে আমাদের লাগবে, হ্যাঁ, যে কোনো ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে ইমেল স্ট্যাটাস ভেরিফাইড দিয়ে দিতে হবে। ভেরিফাইড, তাহলে ইমেল স্ট্যাটাস ভেরিফাইড লাগবে, এটা আমরা মোস্ট ইম্পর্টেন্ট ফর অল ইন্ডাস্ট্রি, অল ইন্ডাস্ট্রি অ্যান্ড অল লোকেশন। মানে আমরা যখনই অ্যাপোলো নিয়ে কাজ করবো আমাদের এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের সিলেক্ট করতেই হবে। তাহলে এখন কি করব আমরা, কতগুলো ডাটা আসছে আমাদের এখানে 99,925, তাই না? আমরা এখন কি করব, এখান থেকে জাস্ট আর কোনো ফিল্টার এই মুহূর্তে ধরারই নাই, যেহেতু আমরা যে ইনস্ট্রাকশন রেডি করছি তার মধ্যে আর কিছু নাই। আর যেগুলো লক আছে সেইগুলো আমাদের পেইড ভার্সন লাগবে, ওইটা আমরা একটু পরে দেখব। এরপরে আমরা কি করব, সব ফিল্টার ধরার পরে জাস্ট একটাই ফিল্টারে যাব, এখান থেকে অ্যাপ্লাই ফিল্টার দিব। একটু নেট স্লো বলে সময় লাগতেছে। তাহলে আমাদের এখানে কি আসছে, ডাটা হলো নেট নিউতে আসছে 99,900। তাহলে আমাদের ফিল্টার কিন্তু সব ধরা হয়েছে। এখন আমাদের কাজ করতে হবে এটা, এই ডাটাগুলো আমাদের কি কি ডাটা নরমালি লাগে, কোম্পানি নাম, ওয়েবসাইট, কন্ট্যাক্ট নেম, টাইটেল, ইমেইল, লিঙ্কডইন, তারপরে অ্যাড্রেস, এমপ্লয়ি সাইজ, এই জিনিসগুলো আমাদের লাগবে, তাই না? তো এখান থেকে আমরা যদি ম্যানুয়াল কাজ করি, তো এটা হলো ইনস্ট্রাকশন, এখান থেকে আর একটা ট্যাব নিয়ে কি লিখবো, ডাটাবেজ দিই। ডাটাবেজ আমরা যখন কাজ করবো সেটা নাম দেবো ডাটাবেজ। ডাটাবেজে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এই যে প্রথম যেটা আছে এটা হচ্ছে নাম, পার্সনের নেম। এটা আবার আপডেট ফিল্ড অ্যাপোলোতে এই জন্য এরকম দেখাচ্ছে, আর একগুলোতে অনেক অন্যরকম দেখাইতে পারে। এটা হলো প্রথম যেটা আছে যে নেম, এটা হলো এই কোম্পানির যে পার্সন, মানে যে আমরা টাইটেল ধরছি সেই পার্সনের নেম, ওনার, ফাউন্ডার, যাই হোক। এরপরে যেটা আছে জব টাইটেল, হ্যাঁ, জব টাইটেল আছে। এরপরে কি আছে, কোম্পানি নেম। কোম্পানি নেমের পরে আমাদের কি আছে, এখান থেকে গেট ইমেইল, তার মানে এই যে ইমেইলটা আছে আমাদের এখানে। এখানে দেখো 1 ক্রেডিট ভেরিফাইড ইমেইল, হ্যাঁ, মানে আমরা একটা ক্লিক করলে একটা মেইল এখান থেকে শো করবে, একটা ক্রেডিট আমাদের এখান থেকে চলে যাবে। তারপরে আমাদের কি আছে, এই যে গেট দা ফোন নাম্বার, ফোন নাম্বার অপশন আছে, আমরা এখান থেকে এই যে কোম্পানির ফোন নাম্বার এখান থেকে নিতে পারবো, পার্সনেরও নিতে পারবো, কিন্তু পার্সনের বেশি ক্রেডিট থাকে না, 5টা হয়তো সর্বোচ্চ নেওয়া যায়। এরপরে আমরা একটু ডানের দিকে গেলে এই যে এমপ্লয়ি সাইজ, আমরা এমপ্লয়ি ফিল্টার ধরছি না, এখান থেকে এমপ্লয়ি আসছে। এরপরে আমাদের কি, এটা কোয়ালিটি কন্টাক্ট রান, এটা আমাদের লাগবে না, যে ক্রেডিট, একটা ক্রেডিট দিয়ে যাবে, ওই মেইল এখানে ক্লিক করলে হয়তো মেইল আসবে।
এটা আমাদের লাগবে না। এরপরে আমাদের এমপ্লয়িজও লাগবে, এমপ্লয়িটা আমরা ফিল্টার ধরছি। এরপর আছে ইন্ডাস্ট্রি, আমরা ইন্ডাস্ট্রি ফিল্টার ধরছি না, কনস্ট্রাকশন, তো এটা হলো ইন কনস্ট্রাকশন। তারপরে এখানে আর কি আছে, ইন্ডাস্ট্রির পরে এদিকে আর একটু যাবো আমরা। আর কিছু আপাতত দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, এটা হলো আমাদের নতুন অ্যাপোলো, এখানে একটু সেটিং করতে হবে। সেটিংটা কিভাবে করতে হবে সেটা হলো, এই যে এখানে সার্চ সেটিং আছে, এই সেটিং এ আসবো, আসার পরে এখান থেকে আমাদের ফিল্ড কিছু হলো কম আছে, এই ফিল্ড গুলো ঠিক করে নিতে হবে। এখানে ফিল্ড হলো নরমালি যেগুলো ওখানে দেখালাম না, জব টাইটেল আছে, মেইল আছে, ফোন নাম্বার আছে, ই আছে। এখান থেকে অ্যাড ফিল্ডস টু টেবিল, এইটাতে ক্লিক করবো। এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে কোম্পানিটা ওখানে নাই, কোম্পানির দুইটা পার্ট থাকে, তো ওইটাও দিয়ে দিলাম। এরপরে আমরা এই যে কোম্পানি সেকশনে আসবো, হ্যাঁ, পিপল সেকশনে তেমন কোনো নেই, সবগুলোই আছে পিপলের। আমাদের এখান থেকে জাস্ট কোম্পানি সেকশনে আসবো, আসার পরে এখান থেকে কয়েকটা জিনিস আমাদের সিলেক্ট করে দিতে হবে। যেমন এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করব, লিঙ্কটা ক্লিক করবো। এই লিঙ্কটা মানে ওয়েবসাইটের লিঙ্কটা ওখানে আসে নাই, আমরা এটাতে ক্লিক করলে ওখানে তখন লিঙ্ক চলে যাবে। এরপরে আবার এখানে ক্লিক করে এখান থেকে আমরা আবার কোম্পানিতে আসবো, আসার পরে এখান থেকে লোকেশন আছে, লোকেশন আমরা চাইলে এখানে 5টা অপশন আছে, সিটি, স্টেট, জিপ কোড, এরকম দিয়ে 5টা আছে। আমরা এখান থেকে শুধু কান্ট্রিটা নিলেও হবে, হ্যাঁ, জাস্ট সিলেক্ট করে দিলাম কান্ট্রিটা। এরপরে আবার এখানে যাব, দেখি আর কিছু বাকি আছে কিনা। এই যেগুলো হাইড আছে এইগুলো অলরেডি আছে, এগুলো আমাদের আর লাগবে না। এই ডোমেন যেটা যেটা ওয়েবসাইট ওইটাই ডোমেন, এটা আর লাগবে না। এখান থেকে আমাদের আর কিছু লাগবে না, শুধু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ছিল লিঙ্কটা, হ্যাঁ, যে লিঙ্কটা আমরা নিলেই এখান থেকে মোটামুটি কাজ শেষ। তারপরে এটা কেটে দিব। সার্চ সেটিং এর আসে, সার্চ সেটিং এর মধ্যে এসে এখান থেকে এই যে ফিল্ড অপশনে, হ্যাঁ, ফিল্ড অপশনে আসলে এটা শুধু একবার সেটিং করে নিতে হবে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে, তারপরে আর লাগবে না। এটা আমরা একটু রিলোড দিয়ে নিলাম। তাহলে আমরা ওই ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে ফিল্টার ধরছি এবং এখান থেকে আমরা এখন ডাটাগুলো কালেক্ট করব। তাহলে আমাদের কিভাবে কালেক্ট করতে পারি, আমরা ম্যানুয়ালও নিতে পারি এবং ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়েও নিতে পারি। তো ম্যানুয়াল এখান থেকে নিতে গেলে অনেক সময় লাগবে, ম্যানুয়াল আমরা নিতে পারবো না, যেহেতু আমরা শর্টকাট অপশন আছে সরাসরি শর্টকাট দেখাই। আর ম্যানুয়াল শুধু এখান থেকে, যেমন এখান থেকে নামটা কপি করে নিলাম, নামটা এখান থেকে কপি করে নিলাম, তারপরে কোম্পানি নামটা নিব, হ্যাঁ, তারপরে এখান থেকে কোম্পানি নাম নিব, যে কোম্পানি নাম, এরকম আর কি। তো এটা আমাদের সময় লাগবে। আমরা এখান থেকে সরাসরি কি করব, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা অ্যাড করা আগেই দেখাইছি, তাই না? তাহলে আমরা সরাসরি এখান থেকে এই ইনস্ট্যান্ট ডাটাতে ক্লিক করব। এখান থেকে ইনস্ট্যান্ট ডাটা অ্যাড করা তো আর দেখানোর দরকার নেই, তাই না? এই যে এটা আমরা গুগল থেকে যখন ডাটা নিছি সেটা আমরা নিছি। এরপরে আমরা কি করব, এখান থেকে এই যে ফিল্টার ধরার পরে এখানে দেখো ডাটাগুলো শো করতেছে, জাস্ট এখান থেকে এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব যে এই টেবিলটা আমাদের সিলেক্ট হয়েছে কিনা, হ্যাঁ, যে টেবিলটা আমাদের ডাটা আছে এখান থেকে। এই অনেক সময় যদি এই টেবিল সিলেক্ট না হয়, অন্য যেমন এই টেবিল, একটা টেবিল এটাও সিলেক্ট হইতে পারে, যে শুধু একটা হইছে আর একটা হইছে, এরকম একটা একটা হইতে পারে, আবার এটা হইছে, হ্যাঁ, তাহলে ট্রাই অ্যানাদার দিলে আবার ওইটা মানে প্রথম ক্লিক করলে এইটাই সিলেক্ট হবে। যদি ইনকেস কোনো ক্ষেত্রে আমার ক্লিক টিলিক লাগে চেঞ্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে ট্রাই অ্যানাদার টেবিল দিতে থাকবে, হ্যাঁ। আর এখন দেখো স্টেপ ক্রাউডিং এর অপশন আসে না, এই জন্য আমাদের এই লোকেস্ট নেক্সট বাটনটা একবার সিলেক্ট করে দিতে হবে। তাহলে এটা কিভাবে করব, এখান থেকে সরাসরি লোকেট নেক্সট বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সট বাটন এখান থেকে কোনটা সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। এই যে অ্যারো যেটা থাকে এটা হলো নেক্সট বাটন, এটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে ইনস্ট্যান্ট ডাটাটা নিচে চলে গেছে, হ্যাঁ, এই যে এটাতে আসবো। আসার পরে এখন কিন্তু স্টার্ট ক্রাউলিং অপশনটা আসছে, জাস্ট আমরা এটাতে ক্লিক করব। না 9 মিলিয়ন আসবে না, অত ডাটা ইনস্ট্যান্টে আসবে না। 3টা পেজ আছে, 3টা পর্যন্ত পেজ হলো ফ্রিতে, আমাদের 3টা পেজ পর্যন্ত আমরা নিতে পারি, হ্যাঁ। আর এটা একটু ভেঙে ভেঙে নেওয়ার সিস্টেম আছে, আমি পরে একটু দেখাই দিব। কিন্তু আমরা অ্যাপোলোতে এখান থেকে হলো 3টা পেজ বা ম্যাক্সিমাম 5টা পেজ পর্যন্ত নেওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে 5টা পেজ মানে
এই যে আমরা এখান থেকে কি করব, কপি ইমেইল দিব। হ্যাঁ, কপি ইমেইল দেওয়ার পরে এটা আমরা কেটে দিলাম, এটা কেটে রাখি। এখন আমরা শীটে চলে আসব। আসার পরে এখান থেকে কি করব, একটা ফাঁকা রেখে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করব। হ্যাঁ, তাহলে কি করলাম আমরা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে 3 পেজ বা 5 পেজ পর্যন্ত এখানে আসছে। ডোমেনের উপর ডিপেন্ড করে এই অ্যাকাউন্ট, জিমেইল দিয়ে যে অ্যাকাউন্ট গুলো হয় ওইগুলো 3 পেজ দেয়, আর যদি কোম্পানির ডোমেইন দিয়ে মেইল হয়, বিজনেস মেইল যেগুলো, ওইগুলো দিয়ে 5 পেজ পর্যন্ত স্ক্র্যাপ করা যায়। আমরা এটা প্রিন্ট করে রেখে দিলাম আপাতত। তারপরে এখান থেকে আমাদের এখন ওই যে আমরা যখন গুগল থেকে ডাটা নিছি না, আমাদের হেডিং করতে হয়েছে দেখে দেখে, এখানে আমাদের ওই হেডিং গুলো আবার করতে হবে। তো হেডিং আমাদের যে যে জিনিসগুলো লাগবে সেইগুলো আমরা দেখে দেখে এখানে হেডিং গুলো করব। আচ্ছা, এখন একটা বিষয় এখানে একটু বলে নেই, সেটা হলো এই যে দেখো যে এখানে এই যে এই কলামটা মূলত লিঙ্কডইন আসার কথা ছিল পার্সনের, কিন্তু এই যে এখানে ডট ডট আছে আর এগুলো ফাঁকা আছে, এটার জন্য একটা রিজন আছে। নেট স্লো না ল্যাপটপ স্লো বুঝতেছি না। এক নম্বর পেজে আসি। এই যে প্রথমে একটা দেখো যে হাইড রয়েছে, মানে নামটা নামটা পুরোপুরি নাই, হাইড হয়ে রয়েছে, তাই না? এটা হলো মানে ফ্রি ভার্সনে কিছু কিছু এরকম হয়, সবগুলো কিন্তু এরকম নাই, শুধু অল্প কিছু এরকম আছে। আর বিশেষ করে ইউএস এর ডাটা, ইউএস এর ক্যালিফোর্নিয়ার ডাটা এরকম হাইড থাকে কিছুটা, আর অন্য অন্য কান্ট্রির কম হাইট থাকে। এখন প্রথমটা যদি যে এরকম হাইট থাকে, পুরো নাম না থাকে, সেই ক্ষেত্রে এই যে প্রথমটাই এরকম আসছে, বাকিটা ফাঁকা রয়েছে, এই লিঙ্কডিন গুলো এই দিকে চলে আসছে। প্রথমটা যদি এখানে হাইট না থাকতো তাহলে প্রথমটা থেকে আমাদের আসতো। আমরা একটু চেঞ্জ করে দেখি ওটা চেঞ্জ করা যায় কিনা। আমরা এখানে আর একটা টাইটেল করি, ডাইরেক্টর। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ওইটা আবার অন্য সময় দেখা যাবে। এটা তো প্রথমেরটা যদি এরকম হাইট থাকে তাহলে এরকম আসবে। হ্যাঁ, যদি প্রথমেরটা হাইট না থাকে তাহলে এই কলামে লিঙ্কডইন আসবে না। সেই ক্ষেত্রে কিভাবে নেওয়া লাগে সেটা আমরা একটু দেখবেন। তাহলে প্রথমে কি আছে, এটা প্রথমটা কি, পার্সন নেম। হ্যাঁ, আর গুগল থেকে নিয়েছিলাম তখন কি ছিল, কোম্পানি নেম। হ্যাঁ, তাহলে প্রথমটা হলো পার্সন, পার্সন নেম। এরপরে আমাদের কি ছিল, লিঙ্কডইন থাকার কথা, কিন্তু আপাতত ফাঁকা আছে, আমরা ফাঁকায় রাখলাম। এইটা হলো লোকেশন, এই যে লস অ্যাঞ্জেলাস ক্যালিফোর্নিয়া, এটা হলো লোকেশন। তাহলে এটা হলো লোকেশন, কিন্তু এটা পার্সনের লোকেশন। আমরা পার্সনের লোকেশনটা আপাতত নিব না, যেটা এই দিকে আরো আছে। ফুল লোকেশন কিভাবে বের করা যায় সেটা দেখবো। আমরা এখানে আপাতত লিখে রাখলাম পার্সন লোকেশন। এখন পার্সন লোকেশন হলো শুধু সিটি স্টেটটা আসে, আর কোম্পানির লোকেশন হলো ফুল অ্যাড্রেসটা আসবে। হ্যাঁ, কিন্তু এইভাবে ফুল অ্যাড্রেস আসে না, ওইটার অন্য একটা প্রসেস আছে। এইটার কি টাইটেল, হ্যাঁ, এই যে অনার প্রেসিডেন্ট ফাউন্ডার, এটা হলো তাহলে টাইটেল। কি টাইটেল, তাহলে আমাদের দেখে দেখে হেডিং করতে হবে। এখানে দুইটা লিংক আছে, আমাদের যদি না বুঝি যে কোনটা কি, একটু লিংকে যাব, যায় তারপরে দেখে নিব যে কোনটা কি এবং কোনটা আমাদের দরকার বা দরকার নেই। এটা হলো এই যে লোগো ছিল, মানে কোম্পানির পিকচার, কোম্পানির লোগোটা, তাই না? এই প্রথম লিংকের মধ্যে ওপেন করে দেখি। তাহলে এটা হলো কোম্পানি লোগো, ইয়া ছিল, হ্যাঁ, কোম্পানির লোগো ছিল। তাহলে আমাদের এটা ডিলিট করে দিব, এটা আমাদের লাগবে না। তাহলে এরপরে কি আছে, অ্যাপোলো। এই যে এখান থেকে লিংকে ক্লিক করলে দেখা যাবে যে অ্যাপোলো অর্গানাইজেশন। হ্যাঁ, যেগুলোর মধ্যে যে সবগুলো দেখো অর্গানাইজেশন লেখা আছে, তাই না? তাহলে এটা হলো কোম্পানির অ্যাপোলো লিংক। আমরা এই লিংকে যদি যাই তাহলে দেখবো যে কোম্পানির ডিটেলসটা আছে। এটা একটু সময় লাগবে, হ্যাঁ, একটু ভালো মতো দেখো, নেক্সট ক্লাসগুলোতে আরো ক্লিয়ার হওয়া যাবে। এইটা হলো কোম্পানির অ্যাপোলো, এই যে প্রথম যে অ্যাপোলোটা থাকে এটা কোম্পানির অ্যাপোলো। তো এই লিংকে ক্লিক করলে আমরা কি পাচ্ছি, কোম্পানির নাম, এই যে এটার মধ্যে আছে গো টু লিঙ্কডইন, কোম্পানির লিঙ্কডইন ইউআরএল আছে, আর এটা হলো কোম্পানির ওয়েবসাইট আছে। এখান থেকে ইন্ডাস্ট্রি টাইপ, যেমন এই যে কনস্ট্রাকশন, তারপরে কোম্পানির লোকেশন। হ্যাঁ, এখানে টোটাল কোম্পানির ইনফরমেশনটা আসছে। তাহলে কোম্পানির লিঙ্কডইনটা আমাদের নরমালি
লাগবে না, আমাদের শুধু পার্সনের লোকেশন হলে অ্যাপোলো হলেই আমরা কাজ করতে পারবো। তাহলে আমরা নিলাম না। এরপরে কি আছে, এই নামটা না, এটা রাখবো না, আমরা শুধু পার্সনেরটা লাগবে। পার্সনেরটা কোথায় আছে দেখবো না। তাহলে এইটা কি বলুন তো, এই যে আইএনসি এলএলসি এগুলো কিসের সাথে থাকে? এই নামটা দেখে কি মনে হচ্ছে, কোনো লোকেশন? তাহলে কোম্পানি নেম, তাই না? কোম্পানি নেম দেখেই বোঝা যাবে যে এই নাম আছে, আবার যে এলএলসি আইএনসি এই টাইপের ইয়ে থাকে, তাই না? তাহলে এটা হলো কি হেডিং করবো, কোম্পানি নেম। ওকে, এরপরে আমাদের কি আছে, লোকেশন। এইটা হলো কোম্পানির লোকেশন। এই যে সান্টা এফি স্প্রিং, এখানে কেন বললাম, এই যে লোকেশনটা কিন্তু এখানে আছে, কোম্পানির লোকেশন। আর এই লোকেশনটা হলো পার্সনের লোকেশন ছিল। এটা পার্সনের লোকেশন কিভাবে হয়েছে, লিঙ্কডইনে ঢুকলে আমরা দেখতে পারবো। তো এই পর্যন্ত আমরা করছি। তারপরে কোম্পানির লোকেশন যেহেতু আমরা পাইছি সামনে, অ্যাড করে দিলাম কোম্পানি লোকেশন, মানে কোম্পানির পরে আছে এই জন্য এটা কোম্পানির লোকেশন, বুঝা গেছে? আর ওটা কোথায় আছে, পার্সনের পরে না, এটা কিন্তু একটু করতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের কি আছে, যে রান লেখা ছিল, রানটা আমাদের লাগবে না। এইটা আমাদের কি, না না, এটা রেটিং না, রেটিং থাকে না এখানে। হ্যাঁ, এমপ্লয়ি সাইজ। হ্যাঁ, কোম্পানির যে এমপ্লয়ি সাইজ আমরা দিছিলাম না, সেইটা EMPLOY এমপ্লয়ি এসআই জেডি সাইজ। তাহলে এমপ্লয়ি সাইজ, এরপরে এটা ওই কোম্পানির যে এমপ্লয়ি থাকে ওইটার সাইজ আর কি। হ্যাঁ, আমরা এখান থেকে একটু লেফটে করে দিই। এইটা কি, কনস্ট্রাকশন, তাই না? তাইলে আমরা কি নিয়ে সার্চ দিছিলাম, কনস্ট্রাকশন। তাহলে এটা হলো ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি নিয়ে সার্চ করছিলাম সেইটা হলো এটা ইন্ডাস্ট্রি। এরপরে আবার কিছু লিংক আছে, আমরা প্রথম অবস্থায় তো বুঝবো না, তাই না? আমরা একটু ওপেন করে দেখবো যে কি আছে। আমি তো বুঝতেছি কোনটা রাখবো কোনটা রাখবো না, কিন্তু কিভাবে এই হবে সেটা একটু দেখি। অর্গানাইজেশনের লিংক দুইটা আসছে, সরাসরি আসবে না তো। একই জিনিস দুইবার আসছে আর কিছু জিনিস আসে না, এটা তো কেমন হয়ে গেল না। আচ্ছা আচ্ছা, আমরা ইন্ডাস্ট্রি পাইছি। এরপরে এই লিঙ্কটা হলো এই যে অর্গানাইজেশন, মানে কোম্পানির মানে লিঙ্ক আর কি। হ্যাঁ, কোম্পানির অ্যাপোলো লিঙ্ক এটা। আর এই পিকচারটাও ওই সেম জিনিসটাই দুইবার আসছে, কোম্পানির নামও তো দুইবার আসছে, তাই নাকি? আমি তো হয়তো আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে, হ্যাঁ, কোম্পানির নাম দুইবার আসছে, আমরা ডিলিট করে দিব না। এরপরে এটা কি, কোম্পানির ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইট গুলো দেখবা যে যত এখানে লিংক আছে সবচেয়ে ছোট হয় আর কি, মানে ওই যে ছোট ছোট, এগুলো দেখো অনেক বড় বড় না। তাহলে এটা হলো কোম্পানির লিংক এবং কোম্পানির নামের সাথে মিল থাকবে। এই যে কোম্পানির নাম কোম্পানির নামের সাথে মিল থাকবে কিছুটা। তাহলে এটা হলো আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইট। এরপরে আমাদের আছে কি, একটা লিংক আছে, লিঙ্কডইন। তারপরে কি আছে, কোম্পানি। এখন একটা জিনিস হলো, এই কোম্পানি লেখা আছে, এটা দেখে বোঝা যাবে যে এটা কোম্পানির লিঙ্কডইন। প্রত্যেকটার মধ্যে কিন্তু কোম্পানি কমন, তাই না? তাহলে আমরা এটা কি, কোম্পানির লিঙ্কডইন। আচ্ছা, এটা আমরা চাইলে ওপেনও করে দেখতে পারি যে আসলে কোম্পানির কিনা, এবং কোম্পানির নামের সঙ্গে ভার্টিক্যাল অ্যাক্সেস এই নামের সাথে মিল থাকবে, কোম্পানি ভার্টিক্যাল অ্যাক্সেস, ভার্টিক্যাল অ্যাক্সেস। তাহলে আমরা এটা কি পাইলাম, কোম্পানির লিঙ্কডইন পাইলাম। এটা হলো আমরা শুধু লোকেশন দিছিলাম হলো ইউনাইটেড স্টেট কান্ট্রি। তাহলে এটা আমরা কান্ট্রিটা ইয়ে করে দিলাম। আচ্ছা, এখন আমাদের যেগুলো লাগবে না সেগুলো আমাদের ডিলিট করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে। আমরা হেডিংটা করব, হেডিংটা করার পরে এখান থেকে হেডিংটা ফ্রিজ করে নিব, এবং যেগুলো লাগবে না এই যে ফাঁকা আছে এটা আমরা ডিলিট করে দিব, ডিলিট কলাম। তারপরে এখানে দুইটা লিংক আছে, দুইটা লিংক আমরা ডিলিট করে দিব। এরপরে যেগুলো হেডিং করি নাই সেগুলো আমরা ডিলিট করে দিব, কারণ আমাদের যেগুলো লাগবে সেগুলো হেডিং করছি।
এখান থেকে কোম্পানির নাম যেহেতু একবার আছে, আমরা এটাও ডিলিট করে দিলাম। তারপরে কোম্পানির ওয়েবসাইট আছে, কোম্পানির লিংক আছে, কান্ট্রি আছে, এরপরে বাকি কিছু নাই আর, আমরা এগুলো ডিলিট করে দিব। তাহলে প্রথমত কি করতে হবে, আমাদের ফিল্টার ধরতে হবে। ফিল্টার ধরার পরে এই ডাটাগুলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে নামাবো। নামানোর পরে এখান থেকে আমাদের যেইগুলো লাগবে সেইগুলো আমরা বাকিগুলো ডিলিট করে দিব, তাই না? তো কি কি লাগবে সেইটা তো আমাদের অ্যাকচুয়ালি যে এই ইনস্ট্রাকশনেই থাকার কথা ছিল। হ্যাঁ, এটা যদি আমরা একটা অ্যাড করে দিতাম যে ডাটা ফিল্ড, তাহলে ক্লায়েন্ট যখন দিবে তখন আমাদের এরকম দিয়ে দিবে যে কি কি লাগবে, কোম্পানি নেম, হ্যাঁ, তারপরে ওয়েবসাইট, এরকম যা যা লাগবে লিস্টিং করে দিবে। আমরা সেই অনুযায়ী এই ফিল্টার গুলো যে এখান থেকে সেই জিনিসগুলো রাখবো। রাখার পরে তারপরে এরপরে কি কাজ আছে সেটা আমরা একটু নেক্সট ক্লাসে দেখবো, কারণ এটা একটু বেশি বড় হয়ে যাবে আর অ্যাপোলোটা ভালো মতো বুঝতে হবে। হ্যাঁ, ফোন নাম্বার আসে নাই, মেইল আসে না, ওইটা কিভাবে আনা যায় ওইটা আমরা কিন্তু দেখবো। হ্যাঁ, তাহলে এটা আর বড় করতেছি না, এখন হলো এই ফিল্টারটা ধরা একটু দেখো ভালো মতো, আর বাকিটা আমরা পরবর্তীতে দেখবো।